নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ট্রাভেল ভ্লগে। তো আজকে হচ্ছে চিকমাঙ্গালুর ডে 1। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা মুল্লায়নগিরির উদ্দেশ্যে। তো যাবার পথে রাস্তায় এরকম সুন্দর সুন্দর কিছু ভিউ দেখে নিচ্ছি। আর তাছাড়া যেহেতু আমরা স্কুটিতে করে যাচ্ছি, তো স্কুটিটাতে একটুখানি পেট্রোল ভরে নেব, তারপর আমরা রওনা হব উপরের উদ্দেশ্যে। তো এই যে চলে এসেছি পেট্রোল পাম্পে, এখন পেট্রোলটা ভরিয়ে নিচ্ছি, তারপর এই তো চা খেয়ে রওনা হয়ে যাব মুল্লায়নগিরির উদ্দেশ্যে। তো প্রথমে আমরা মুল্লায়নগিরি কমপ্লিট করব, তারপর আবার হোটেল ফিরে আসবো, যেহেতু আমার একটা মিটিং আছে। তো মিটিংটা কমপ্লিট করে আবার দুপুরের পর মানে 2-2:30টার দিকে ইচ্ছে আছে বাবা বুদাঙ্গিরি যাওয়ার। তো বাবা বুদাঙ্গিরি আর মুল্লায়নগিরির একটাই রাস্তা, কিন্তু যেহেতু আমার কাজ আছে, ফিরতে হবে, তাই জন্য প্রথমে একবার মুল্লায়নগিরি ভিজিট করব। ঝাড়ি ফলস হয়তো হবে না, যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মুল্লায়নগিরি ভিজিট করে ব্যাক করব, দেন আবার ওখানে ফেরত যাব। তো দুবার যাওয়া হবে বেসিক্যালি। তো দেখা যাক, চলো যাই। প্রথমে আগে হোটেলটা দেখিয়ে নিই। এইটি হচ্ছে আজকের জন্য আমাদের ঠিকানা, হোটেল আই প্যালেস। তো এটা আমরা আজকে সকালেই বেসিক্যালি বুক করেছি। আর এখন বাজে 8:50 AM, আর এখন আমরা যাব মুল্লায়নগিরি পিকে। তারপর ওখান থেকে আবার হোটেল ফিরে আসবো, দেন আফটার 2 o'clock আমরা আবার অন্য কোথাও যাব। সো লেটস গো। সিরি ক্যাফে। তো সিরি ক্যাফে মুল্লায়নগিরি, বাবা বুদাঙ্গিরি বা হেব্বে ফলস যেখানেই যাও না কেন তার রাস্তাতেই পড়বে। আর এখানে অনেকেই আসে ব্রেকফাস্ট করতে, বা স্লিপিং লেডি যেটা খুব ফেমাস ইন্টারনেটে, তো সেটা দেখার জন্য অনেকে আসে। তো এখানে তোমরা একটা ছোট্ট টাইম স্পেন্ড করতেই পারো বিফোর গোয়িং টু ওপরে, আই মিন মুল্লায়নগিরি আর বাবা বুদাঙ্গিরি আর হেব্বে ফলস যেখানেই যাও না কেন, তার আগে এখানে ভালো করে একটু খেয়ে দিয়ে নিতেই পারো। বিকজ যত ভেতরের দিকে যাবে না পাহাড়ের, ওখানে কিন্তু খাবারের অতটা অ্যাক্সেস নেই, মানে যেরকম তুমি চাও হয়তো সেরকম পাবে না। সো বেটার তুমি এখান থেকে খেয়ে তারপর রওনা দাও, মানে আই উইল প্রেফার, যেটা আমি করেছিলাম। মুল্লায়নগিরি যাবার জন্য বা বাবা বুদাঙ্গিরির জন্য ওপরে একটা দোকান পেয়ে যাবে, বাট ওখানে ধরো শুধুমাত্র বিরিয়ানি বা কাবাব ওরকম কিছুই পাওয়া যাবে, বা নর্মাল কিছু ম্যাগি অ্যান্ড অল। তো যদি পেট ভরে কেউ খেয়ে উপরে উঠতে চাও তাহলে অবশ্যই আমি বলবো যে এই তো আমরা চলে এসেছি। এখান থেকে টিকিট নিয়ে, মানে 20 টাকা করে 2 হুইলারের জন্য, 4 হুইলারের জন্য 40 টাকা করে টিকিট। তো এই পাশেই তুমি বাবা বুদাঙ্গিরি, বাবা বুদাঙ্গিরি, মুল্লায়নগিরি, ঝাড়ি ফলস, তারপর হান্নামান্না ফলস, এগুলো সব এই একটা পাশেই কমপ্লিট হয়ে যায়। তো প্রথমে যেহেতু আমরা মুল্লায়নগিরি যাব, তো এখন এই রাস্তাটা নিয়ে নিচ্ছি মুল্লায়নগিরির জন্য। ভীষণ সুন্দর সিনিক ভিউ দেখতে দেখতে ওপরে উঠতে হবে। আর রাস্তাঘাট খুবই ভালো অ্যান্ড ইজি, ওরকম নয় যে ওপরে মানে যেরকম আমরা দেখি না দার্জিলিংয়ে খুব আঁকা বাঁকা রাস্তা, ওরকম নয়, খুবই স্মুথ রাস্তা। তো মাঝখানে আবার একটুখানি জ্যামও পড়েছিল, তো সেগুলো সব টপকে আমরা ফাইনালি মুল্লায়নগিরির কাছাকাছি অনেকটাই পৌঁছে গেছি। আর 5-10 মিনিটের মধ্যেই হয়তো আমরা উপরে পৌঁছে যাব। তো হোটেল থেকে মুল্লায়নগিরির ডিস্টেন্স ছিল 33.8 কিলোমিটার, যেটা কিনা 1 hour 10 মিনিটে কভার করার ডিস্টেন্স দেখিয়েছিল গুগল। তো সেই মতো আমরা বেরিয়ে পড়ি। অ্যান্ড যেহেতু পাহাড়ি রাস্তা, তাই এতটা ডিস্টেন্স দেখাচ্ছে, মানে কিলোমিটার অ্যান্ড আওয়ারের হিসেবে। সো রাস্তা ভীষণ স্মুথ আর খুব ভালো। আর তাছাড়া একটা কথা বলতেই হয়, মানে আমি ভাবিনি এতটাও সুন্দর হবে, সত্যি ভীষণ সুন্দর ওয়েস্টার্ন ঘাটস। তো আমি তো বলবো, যারা ব্যাঙ্গালোরে আছো বা ব্যাঙ্গালোরে আশেপাশে আছো বা তামিলনাড়ুতে আছো, কেরালায় আছো, অবশ্যই একবার ভিজিট করো। আর মুল্লায়নগিরি কিন্তু কর্ণাটকার হায়েস্ট পিক। তো হায়েস্ট পিক থেকে ভিউটাও কিন্তু খুব দুর্দান্ত, যদি ওয়েদার ভালো থাকে। তো আনলাকিলি আমি যেদিন গেছিলাম মানে ওই টাইমটাতে
মেঘ একদম ক্লাউডি হয়ে গেছিলো, সো আমি অতটা ভালো ভিউ দেখতে পাইনি। আর মুল্লায়নগিরি যাবার পর ওখান থেকে আরও অলমোস্ট 400 মতো স্টেয়ার্স তোমাকে আপ যেতে হবে ভালো ভিউ পাওয়ার জন্য। সো যেহেতু এত খারাপ ওয়েদার ছিল, মানে পুরোই ক্লাউডি ছিল, অলমোস্ট আধ ঘন্টা 45 মিনিট মতো আমি ওখানে ছিলাম, যদি মানে ভিউটা ভালো হয় তাহলে ওপরে উঠবো ভেবে। তো মোটামুটি আমি 200 মতো স্টেপস উঠেছিলাম, দেন আমি নিচে চলে আসি, কেন কি ওয়েদার ভালো হওয়ার কোনো মানে আশা আমি দেখিনি, দ্যাটস ওয়াই আমাকে আবার ফিরতেও হতো, তাড়া ছিল। সো এই যে দেখো এই সিঁড়িগুলো দিয়ে, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। তো এখন অলমোস্ট 11:30 বাজে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাকে হোটেলে ফিরতে হবে। এদিক থেকে নেমে এদিকে বাঁ দিকে পড়বে চিকমাঙ্গালুরু 17 কিলোমিটার, বাবা বুদানগিরি 16 কিলোমিটার, ঝাড়ি ফলস 12 কিলোমিটার। এটার নাম হচ্ছে টাইগার সার্কেল। তো আমরা চলে এসেছি এখন হোটেলে, আর এই যে হচ্ছে হোটেল রুম আই প্যালেসের। তো আই প্যালেসের প্রাইস কিন্তু ছিল অনেকটা বেশি, বাট যেহেতু আজকে মর্নিংয়েই বুক করেছি, তো প্রাইস আমি পেয়েছি 1300 রুপিসে আমি রুমটা পেয়েছি। আর এদের কিন্তু ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, মানে হোটেল অ্যান্ড অল ওদের এখানে নেই, বাট তুমি চাইলে অর্ডার করতেই পারো, ওরা বাইরে থেকে আনিয়ে দেবে। তো সেটার জন্য ওরা আবার ডেলিভারি চার্জও নেয়। তো যেটা আমি দুপুরে খাবার অর্ডার করেছিলাম, যেহেতু আমার মিটিং ছিল, আমি বাইরে গিয়ে খেতে পারবো না, সো আমার মনে হলো যে তার থেকে বাইরে গিয়ে খাওয়াটা অনেকটা বেটার। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে, মিটিং শেষ করে, কমপ্লিট করে এখন প্রায় 2:30 বাজে। আর এখন আমি পৌঁছে যাচ্ছি হচ্ছে বাবা বুধাঙ্গিরির উদ্দেশ্যে। সো বাবা বুধাঙ্গিরির উদ্দেশ্যে ওখান থেকে রওনা দিয়েছিলাম মোটামুটি 2:30টার মতো। তো বাবা বুধাঙ্গিরি যাবার রাস্তাতেই কিন্তু হান্নামান্না ফলস পড়ে, ওটা তোমরা রাস্তার উপর থেকেই দেখতে পারবে, কোনো ট্রেকিংয়ের ব্যাপার নেই। আর ঝাড়ি ফলস তো মিস হয়ে গেছে, মানে হবে না, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। তো ওখানে যাওয়ার জন্য আবার গাড়ি করে যেতে হয়, তো সেটার জন্য আবার 12 জন লোককে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, যেটা তোমাকে নিজেই করতে হবে অ্যারেঞ্জ 12 জনকে। আর সেখানে পার হেড 300 বা 350 টাকা করে তোমার চার্জ করবে ওরা ফলস অবধি নিয়ে যাওয়ার জন্য। তো এবারের ট্রিপে সেটা আর হলো না, নেক্সট ট্রিপে ট্রাই করব। তাও আমি চেষ্টা করেছিলাম যদি যেতে পারি, বাট সত্যি তখন এতটা লেট হয়ে গেছিলো, মানে প্রথমে বাবা বুধাঙ্গিরি দেখে দেন আবার নিচে গেছিলাম ফলসের জন্য, বাট ওই টাইমে সন্ধেবেলার দিকে আর লোক পাওয়া যায়নি মানে যাওয়ার জন্য, যেটা কিনা অবভিয়াস। তো নেক্সট যদি আবার কখনো যাই, অবশ্যই আমি ফলসগুলো কমপ্লিট করার জন্য ট্রাই করব। তো এই যে বাবা বুধাঙ্গিরি যাওয়ার জন্য আর একটুখানি ওপরে উঠতে হবে, আরও 2-3টে পাক খেয়ে ওপরে উঠতে হবে। আর বাবা বুধাঙ্গিরি কেন বিখ্যাত সেটা একবার আমি বলে দিই। তো বাবা বুধাঙ্গিরি হচ্ছে সেই মানুষ যিনি কিনা ইন্ডিয়াতে কফি নিয়ে এসে, মানে কফির গাছ লাগিয়েছিলেন, কফির বীজ নিয়ে এসেছিলেন। তো উনিই হচ্ছে প্রথম লোক বা ওয়ান অ্যান্ড অনলি মানুষ, যার জন্য আজকে আমরা ইন্ডিয়াতে কফি চাষ করছি, আমরা ইন্ডিয়ার উৎপাদিত কফি আমরা খাচ্ছি। আর ইন্ডিয়া কিন্তু এখন ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার, যে কিনা পুরো ওয়ার্ল্ডে কফি এক্সপোর্ট করে। তো অল ক্রেডিট গোজ টু বাবা বুধাঙ্গিরি, যিনি কিনা কফির বীজ নিয়ে এসেছিলেন এনে ইন্ডিয়াতে, সাউথ ইন্ডিয়াতে বা এই চিকমাঙ্গালুরুতেই উনি রোপণ করেছিলেন 7টা বীজ। সেই 7টা বীজ থেকে আজকে কফির এত বড় গার্ডেন আছে আমাদের ইন্ডিয়াতে, এত প্ল্যান্টেশন আছে, এত বিভিন্ন জায়গাতে কফি উৎপাদিত হচ্ছে, যেটা থেকে কিনা আমরা অনেকটাই আমাদের ইকোনমিতে অনেকটাই গুড সাইন হচ্ছে, আর আমরা অনেক বেশি করে পুরো ওয়ার্ল্ডে কফি এক্সপোর্ট করতে পারছি। তো এই জিনিসটা মানে দেখা কাছ থেকে, মানে ফিল করা যে উনি হচ্ছেন যিনি কিনা ভারতে কফি নিয়ে এসেছিলেন, কফির বীজ রোপণ করেছিলেন। আর এই বাবা বুধাঙ্গিরির হচ্ছে ইনি যে হিলটা ওনার নামেই নামাঙ্কিত হয়েছে, এই হিলেই ওনার ঘর ছিল। আর এখানে আসলে আপনারা ওনার যে মসজিদ ওনার নামে যেটা বানানো হয়েছে সেটাও দেখতে পাবেন।
তো বাবা বুধাঙ্গিরি থেকে এখন চলে এসেছি হিরেকোলালের লেকে। সেই যে সকালে আমরা 20 টাকা দিয়ে যে টিকিটটা নিয়েছিলাম, ওই 20 টাকার টিকিটেই কিন্তু এই সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো ভিজিট করা যাবে। হিরেকোলালের লেক থেকে শুরু করে মুল্লায়নগিরি, বাবা বুধাঙ্গিরি, তারপর হচ্ছে ফলস, সমস্ত কিছু বাস ওগুলোর জন্য 20 টাকার টিকিট, আর কোনো টিকিট তোমাকে কাটতে হবে না। তো ডে 1টা শেষ করছি ওয়ার্ল্ড কফি সেন্টারে, 1952 কফি সেন্টার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পার্ট 2 এর সাথে।